হেই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। টপিকটা খুবই ইন্টারেস্টিং। সান্তাহারের নিউজ একদম ধামাকা নিউজ। মানুষ যে কত প্রকার হতে পারে, তাদের ব্যক্তিত্ব কত প্রকারের হতে পারে তারই একটা উদাহরণস্বরূপ দেখতে পারবেন। তো ভিডিওটা শুরু করি, লাস্ট পর্যন্ত দেখবেন। প্রথমেই আপনাদের একটু ধারণা দিই। আমি হচ্ছে গতকালকে সকালে একটা ভিডিও পোস্ট করছিলাম আমার হাজবেন্ডের। তো সান্তাহারের রেলগেটের একটা মালাহল সিনেমা হলের ওখানে দোকানের একটা ঝামেলা নিয়ে বিস্তারিত সত্যতা প্রমাণ সহ সবকিছু নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো নেক্সট ডে কালকে সন্ধ্যার দিকে আমি আরেকটা রিলস আপলোড করছিলাম। তো তাদেরকে নিয়ে এতটা নির্লজ্জ হলে, এত কিছু প্রমাণের পরও তারা আবার আমার হচ্ছে সকালের ভিডিওতে আবার ওরা কমেন্ট করে আজে বাজে করছে করছে। এটা আমার মেজাজ খারাপ হয়েছে। আমি সন্ধ্যার দিকে একটা রিলস ছাড়ছিলাম যে কেমন থার্ড ক্লাস হতে পারে, এরকম এরকম রাগের মাথায় বিভিন্ন রকম কথা বলছি, যেটা রাগ বশত, বাট আমি মিথ্যা কোনো কিছু বলিনি, যেটা সত্য আমি সেটাই বলছি। তো সেই ভিডিও, তারা প্রমাণালা ভিডিও কিন্তু কোনো রেসপন্স বলেনি। যে ভিডিও মনে করেন হচ্ছে প্রমাণ নাই, এমনি র একটা ভিডিও, ওই ভিডিওকে প্রেজেন্ট করে বিভিন্ন কথা বলতেছে, সিম্প্যাথি নিচ্ছে, কান্নাকাটি, জানে যে পাবলিক এগুলাই খাবে, কান্নাকাটি, তারপরে মহিলাদের উপর অত্যাচার, ইটিসি, এগুলা কথা। তো আমি আজকে কোনো অযৌক্তিক কথা বলবো না, যৌক্তিক কথাই বলবো। তো প্রথমে আপনাদের ভিডিওটা দেখাই। সে আমাকে অনেক অনেক প্রশ্ন করে গেছে, তার প্রশ্নেরও উত্তর দিই। হ্যাঁ, স্ক্রিনে উপরে আমি আমি ভিডিওটা অ্যাড করে দিব, আপনারা সবাই দেখুন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আজ আমি আপনাদের মাঝে একটি দুঃখজনক কথা বলতে আসছি। আপনারা হয়তোবা ইতিমধ্যে ফেসবুকে দেখতে পেয়েছেন নওশীন তাবাসসুম তুলি আন্টির একটি ভিডিও। তো ওই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তারপরে আমি আপনাদের কিছু কথা বলবো। রেজিয়া সুলতানা মামুনি ওদের আইডিতে তারা এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে তারা খুবই আহত হয়েছে, তাদের মহিলাদের উপরে আক্রমণ করা হয়েছে তাদের কথাবার্তার সূত্র অনুযায়ী। এটা কিন্তু কোনো মিথ্যা কথা না, আসলে ওই ভিডিওতে সেটাই দেখা যাচ্ছে যে ওখানে মেয়ে মানুষই ছেলে মানুষের যে ধরতেছে, কি একটা হস্তাহস্তি ব্যাপার। আমাদের মতো মেয়েরা জীবনে ওগুলাতে যাবে না। গেল ফার্স্ট উত্তর। উনি আমার ভয়েসটা যত শুনাইছে, আমার ভিডিওটা, সেটা রিপ্লাই দিলাম। ভিডিওটা একটু টানাই দিছি, তো ওনার ওই সোনামণি মামুনি ওনার কথা আপনাদের শোনাই আর সেটা রিপ্লাই দিই। তো আপনারা হয়তোবা ইতিমধ্যে ভিডিওটি দেখলেন। আমি শুরুতে বলতে চাচ্ছি যে আমি এই ভিডিও দ্বারা কাউকে অপমান করতেছি না, কারণ আমার ফ্যামিলি আমাকে এটা শেখায়নি কাউকে অপমান করা। হ্যাঁ, প্রথমেই মামুনি সোনা পাখি বললো যে তার ফ্যামিলি তাকে শিখায়নি কাউকে অপমান করে কথা বলা বা এইরকম টাইপের। তো তোমার ফ্যামিলি তোমাকে শিখাইছে যে ভরা ছেলে মানুষদের মধ্যে মা, তারপরে মেয়ে মানুষদেরকে নিয়ে ওখানে গিয়ে তাদের সাথে ধস্তাধস্তি করা। গেল আপনার আপনার শিক্ষা গেল। নেক্সট। বাট আমার ফ্যামিলি আমাকে শিখিয়েছে যে অন্যায়ের প্রতিবাদ করা। তো অন্যায়ের প্রতিবাদ কাকে বলে সেটা আগে ভালোভাবে সুন্দরভাবে জেনে আসো সোনা মামুনি। কারণ অন্যায় তোমার বাবা করছে, হয়তো তোমার সেটা বাবা, এই জন্য তোমার কাছে মনে হতে পারে যে আমার বাবা অন্যায় করেনি। সেটা তোমাদের আবেগের বিষয়, সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা দিয়ে দুনিয়া চলবে না। যেটা যে একটা চিটার বাটপার, যাকে সবাই চেনে চিটার বাটপার, যে বাটপারি করে বেড়ায়, তাইও কারো না কারো বাবা, তাই বলে তো সে ভালো হয়ে যায় না। হয়তো তার সন্তানের কাছে, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা বাবাই তার সন্তানের কাছে ভালো, প্রত্যেকটা বাবাই ভালো, এই তোমার কাছে ওটাই মনে হচ্ছে। আবেগে তুমি সেটা ভাবতেই পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আর তুমি যেহেতু তুমি ছোট, যথেষ্ট ছোট, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি ছোট। ছোট হয়ে ছোটর মতো থাকো, বড়দের কাজ করতে এসো না। আর যদি বড়দের কাজের মধ্যে ইনভলভ হই, তো বড়দের মতো করে ইনভলভ হও, যেটা যুক্তিযুক্ত, যেটা সত্যতা যাচাই করে তারপরে সেটা নিয়ে কথা বলবা। গেল এই পয়েন্ট। আমি সেটাই করতে গিয়েছিলাম, কিন্তু নওশীন তাবাসসুম তুলি আন্টি আমাকে থার্ড ক্লাস ফ্যামিলি বলে দাবি করেছেন। অবশ্যই বলেছি, কারণ সেরকমই কর্মকাণ্ড তোমরা করেছো। আর আমাকে এবং আমার হাজবেন্ডকে, আমার হাজবেন্ডের ফ্যামিলিকে, সবাইকেই তোমরা এগুলোর মধ্যে অযৌক্তিক ভাবে ইনভলভ করেছো, যেখানে আমরা কোনোভাবে ছিলাম না, আগে পিছে কোথাও আমরা ছিলাম না। তোমরা নিজেরাই টেনে এনেছো। তোমরা বলতে তোমার বাবা, তোমার চাচা, তোমাদের বড়রা। তুমি এখানে কোনো যুক্তি না। তোমাকে দিয়ে এগুলা হচ্ছে আইডিতে নাটক করাচ্ছে তোমার ফ্যামিলি। কোনো ভালো ফ্যামিলি অন্তত এরকমও করবে না। তো গেল তারপর। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। যদি অন্যায় প্রতিবাদ করতে যাই তাহলে থার্ড ক্লাস ফ্যামিলি। অন্যায়ের প্রতিবাদ করো, তুমি তোমার বাবার কাগজপত্র সবকিছু ঠিক করে আনতে বলো, ঠিক কাগজ দেখাতে বলো। কোনো তো কাগজ নাই। তোমার বাবার ওটা দোকান না। ও, সেটা আমি আসতেছি, দাঁড়াও, বলো। আচ্ছা, নওশীন তাবাসসুম তুলি আন্টির কাছে আমার একটি প্রশ্ন। আচ্ছা, আপনার বাবার দোকান যদি এমন হতো, বা আপনার কোনো নিজস্ব আত্মীয় দোকান যদি এভাবে অন্যায়ভাবে জোরপূর্বক ভাবে দখল করা হতো, তাহলে আপনি কি ঠিক আগের কাজ করতেন, নাকি ঘরে চুপ করে বসে থাকতেন? হ্যালো সোনামণি, আমার বাবা এমন থার্ড ক্লাস কাজ কখনো করবে না। প্রথমত, তোমার বাবার দোকান তুমি বললা, এটা তোমার বাবার দোকান না। তোমার বাবা অন্য আরেকজনের কাছে থেকে ওটা ভাড়াতে নিয়েছিল, সেটা একটা পর্যাপ্ত সময় ছিল, সেই সময় অতিক্রম হয়ে গেছে আরো 2-3 বছর আগে। তারপরেও তার সে জোরপূর্বক ভাবে আছে, কম ভাড়াতে নাকি, আমি অত একটা ডিটেলস, ওগুলো আমার ইন্টারেস্ট নাই। যেগুলোতে আমাকে ইনভলভ করা হয়েছে, আমার হাজবেন্ডকে ইনভলভ করা হয়েছে, আমি সেগুলো নিয়ে কথা বলতেছি। তো এরকম শুনছি বা প্রমাণ সহ আমি দেখছি যে এরকম তোমাদের কোনো এখন তোমাদের দোকান নাই, মূল কথা। তো তোমাদের দোকান থেকে তোমাদের কিভাবে বের করলো? যার যে মালিক, সে দোকানটা, তোমাদের তালা দেওয়া ছিল, তোমাদের তালা খুলছে, যে অরিজিনাল মালিক খুলছে। তো সেখানে আমার হাজবেন্ড ভিডিও করছিল, শুধু আমার হাজবেন্ড না, আর অনেকেই করছিল, সেটাই তোমাদের লেগে গেছে। তো সেটা নিয়ে ডিটেলস সুন্দরভাবে ভিডিও করছি, ভিডিওটা প্রমাণ সহ করছি। তুমি তার বাচ্চা, তুমি হয়তো সেটা জানো না। তুমি যদি না জানে থাকো, ভিডিওটা যে দেখে আসো, তোমারও হয়তো চোখ খুলে যাবে। এখন তোমাকে ওটা বুঝাইতে পারে যেগুলো নকল কাগজ, ওগুলো কোনো নকল কাগজ না, অরিজিনাল না নকল, সেটা গিয়ে দেখে আসো। উল্টা তোমাদের ফ্যামিলির লোকেরা এগুলো নকল ভুয়া এগুলা করে বেড়ায়, আমরা সব করি না। নেক্সট। ঠিক একই ঘটনা আমার সাথেও ঘটছে, যখন দেখতেছি আমার বাবা অন্যায়ভাবে বাবার দোকানটাকে দখল করে নেওয়া হচ্ছে। তাহলে তোমার বাবাটা কোথায়? তোমার বাবাটা কেন লুকিয়ে আছে বলো? লুকায় কেন আছে? তোমাদের সামনে আগায় দিয়ে তোমার বাবা কোথায় পলাতক আছে?
যেটাই হোক, আমি যতটুকু যা বলছি এখানেই বোঝা উচিত যে আসল ঘটনাটা কি। আর সোশ্যাল মিডিয়াতে আসে ভ্যাল ভ্যাল করে চোখ দিয়ে পানি ফেলা বা মানুষের সিম্পাথি গেইন করবা, তাতে তো সব সমাধান হয়ে যাবে না। প্রমাণ, মানুষ প্রমাণে বিশ্বাস করে, আর এগুলা বিষয় প্রমাণ ছাড়া খুদাই ওগুলো ইমোশনাল কথা দিয়ে হয় না। দেন তারপরে তখন কেউ কোনো সন্তান বা তার কোনো আত্মীয় চুপ করে মুখ মুজে থাকতে পারবে না। ঠিক সেইভাবে আমিও ওইখানে যেয়ে ওইভাবে ভিডিও করেছি। আর হ্যাঁ, আরেকটি কথা, নওশীন তাবাসসুম তুলি আন্টি, আপনি হয়তোবা আমার মায়ের বয়সে। ও আল্লাহ, মায়ের বয়সী? তোমার মা আমার মায়ের বয়সী হবে ভাই। আর তোমার চেয়ে আমি হয়তো বা 3-4 বছরের বড় হবো, আর মায়ের বয়সী কেউ 3-4 বছরের বড় হয় না, সর্বোচ্চ বড় বোন টাইপের হতে পারি। যেটাই হোক, তুমি অনেক বাচ্চা মেয়ে, বাচ্চার মতো থাকো। বড়দের সাথে বড়দের বিষয় নাক গলাতে আইসো না, অন্তত এগুলা এগুলা সেন্সিটিভ বিষয়। আপনাকে আমি মায়ের সম্মানই দেখি, বা আগেও দেখতাম, এখনো দেখি। হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো কথা। হয়তো মানে নাইম তোমার ওই চাচা টাচাদের বয়সের একটু কম বেশি হবে, সেজন্য আঙ্কেল বলতেছো, সে সম্পর্ক হিসাবে আঙ্কেল আন্টি বললে ওটা একটা দিক থেকে ওটা ঠিক আছে। কিন্তু বয়স হিসাবে মায়ের বয়সী যেহেতু বলছে, এজন্য তোমাকে বয়সটা বুঝাই দিলাম যে আমি কেমন বয়সী, আর নিজে মুখে বলতেছো আমরা কেমন। এবং নাইম আঙ্কেলকেও আমি আমার বাবার চোখেই দেখি, কারণ তার ছোটবেলা থেকে তাদেরকে দেখে বড় হয়েছি। এবং হ্যাঁ, মানে ওনারা অনেক ভালো মানুষ। হ্যাঁ, অবশ্যই তারা অনেক ভালো মানুষ, কেউ বলতে পারবে না যে কোনো খারাপ। আর একটা মানুষ ভালো খারাপ নেই পৃথিবী, আমরা অন্যায় কখনো করিনি বা করবোও না, এটা অন্তত কেউ বলতে পারবে না কারোর সাথে কোনো অন্যায় করছি। তোমরা যদি ঠিক থাকতা, তোমাদের পক্ষে আমরাও কথা বলতাম, আর আমাদেরকে উল্টা তোমরা বিপক্ষ ভেবে আমাদেরকে এগুলার মধ্যে, অন্তত এগুলার মধ্যে আমাদের কোনো থাকার কথাই ছিল না। কারণ তোমরা আগে ভাড়া নিছো, তোমাদের মালিক যে অরিজিনাল মালিক তাদের মধ্যে তোমাদের মধ্যে সীমিত থাকবে। তোমরা এখানে আমার হাজবেন্ডকে, আমার ভাসুরকে ইনভলভ করছো দেখেই আমাকে এর মধ্যে, আবার আমার ব্যবসা নিয়েও তোমরা কথা বলছো। তোমার মানে আশেপাশের আত্মীয় স্বজন, তোমার নিজস্ব আত্মীয় স্বজন সব কমেন্ট আমার ব্যবসা নিয়ে, আমি কেন হচ্ছে কেকের ব্যবসা করি, আমার হাজবেন্ড বউ ব্যবসা করতেছে, মানে কি ধরনের মানে লজিক ছাড়া কথা। আমি বিজনেস করতেছি আজ থেকে 4 বছর হবে, মেয়েদের বিজনেস করা কোনো খারাপ না। আর আমি কোনো নিজে যে রাস্তায় বসে থেকে কোনো বিজনেস করতেছি না, টাকা দিয়ে লোক রাখছি আমার বিজনেসের জন্য। আর আমার যোগ্যতায় আসতে হলে তোমাকে কিছু বললাম না, জাস্ট আমার মানে মুখে অনেক কথা আসতেছে কিন্তু আমি বলতে পারতেছি না। যাক, অত অত অযৌক্তিক পেশাল পারবো না। তুমি যেটাই বলতেছো তোমারটাই আমি তোমাকে রিপ্লাই দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি, নাহলে আমার কোনো মানে কোনো ইচ্ছাই ছিল না এগুলো ফালতু টপিকে কথা বলার। কিন্তু যদি এভাবে অন্যায় কাজ না করতো, তাহলে আমরা কাউকে ভিডিওতে দেখাতাম না। কিসের অন্যায় করছে? তোমাদের সাথে অন্যায় কে করছে? তোমরা উল্টা নিজেদের জোর করে নিজেদের জিনিস ভাবে মানে মনে করে দাবি করতেছো। মানে কি বলবো, এই এত কিছু ক্লিয়ার ভাবে বলার পরও, দেখানোর পরও যদি তারা মানে অন্ধ থাকে চোখ, মানে জোর করে নিবে। এদের অনেক রেকর্ড আছে, অনেকেই মানে অনেকের কাছে আমরা শুনছি অনেকের টাকা মেরে খাইছে, অনেক সুইপার টুইপার, মানে একটা সুইপারকেও বাদ রাখেনি, মানে কি বলবো। তারপর বা আজ যদি আপনার মেয়ে যদি এরকম ঠিক এরকম একই কাজ করতো, তাহলে আপনার কি গর্ব হতো না? ও, আমাদের মেয়েগুলা এইগুলো রাস্তায় যাবে না ভাই, এরকম সিনক্রেট কোনোদিনও করবে না, এগুলো প্রয়োজনই নাই আমাদের। আমাদের যদি দোকান হয়েও আমাদের নিজের যদি সবকিছু প্রুফ থাকে, তা আমরা এরকম বস্তির গিরি করবো না, কখনোই করবো না। আর সেখানে তো আমাদের কোনো নিজস্ব মানে তোমাদের কোনো নিজস্ব ডকুমেন্টই নাই, সেখানেও তোমরা গলাবাজি করতেছো। কি বলবো, একদম গালি। বা আপনি কি বলতে পারতেন না যে আপনার মেয়ে প্রতিবাদ করছে অন্যায়ের? আমিও ঠিক একই অন্যায় প্রতিবাদ করেছি। এবং অন্যায় প্রতিবাদ করা মূলত একটি সদ্গুণ, এটা সবার মধ্যে থাকে না, কারণ সবাই অন্যায়কে চলে। অন্যায়ের প্রতিবাদ আমরা করছি সত্য, আমাদের এগুলো কোনো বিষয় না, মানে এগুলা বিষয় আমাদের না। তারপরে আমরা আমাদের ইনভলভ করা হয়েছে দেখে আমরা তোমাদের কথায় দমে না যে আমরা অন্যায়ের প্রতিবাদ করছি, সত্য প্রমাণ সহ আমরা তুলে ধরছি, এটাকে বলে অন্যায়ের প্রতিবাদ করা। আর তোমরা যেটা করতেছো সেটা জুলুম করা। তোমরা একটা মানে যে মালিক তাই একটু মানে দুর্বল, সে এগুলা ঝামেলা পছন্দ করে না, এজন্য তাকে তোমরা জোরপূর্বক ভাবে কিভাবে মারধর করছো, ভিডিও সহ তো প্রুফ দিছি, তুমি নিজেই এই ভিডিওতে সেটা অ্যাড করছো, মানে কি বলবো। তো এটা নিয়ে আর কিছু বলার নাই। তোমরা কতটা কি অযৌক্তিক কথা বলো, মানে আকাশকে পাতাল বানাই ফেলবা এমন টাইপের কমেন্টও করো, মানে হাসিও বাড়াই আর ভাবিও যে এখনো এত বলদ মার্কা পাবলিক আছে। প্রশ্রয় দিয়ে চলে, আর যারা অন্যায়কে সমর্থন করে না, তাদের পেছনে মানুষ পড়ে থাকে, এটাই স্বাভাবিক। আর হ্যাঁ, আরেকটি কথা, আপনারা আর দেখেন মানে মানে কি বলবো, এখানে প্রমাণ নাই, মুখের খালি প্যাকানি, মুখের কথা আর চোখ দিয়ে পানি, এগুলা দিয়ে কি চলবে? এগুলা দিয়ে কি দুনিয়া চলে? তোমার কান্না করার দরকার, তুমি বাসায় যে কান্না করো, তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে বসে থেকে কান্না করো। ফেসবুকে কি মানুষ কি বোঝে না? তোমার তোমার হচ্ছে কাগজপত্র ঠিক নাই, তুমি ফেসবুকে এসে দেখাচ্ছ যে দেখেন আমার বাবার দোকান ইয়া করতেছে, এটা করতেছে, লাইভ টাইভ। এগুলা কি? তোমার কাগজ ঠিক থাকলে দুনিয়াতে বিচার সালিস আছে, তোমার আপোষে মীমাংসা আছে, মানুষ কেন ঝামেলা করবে? তোমাদের দোকান তোমাদের দিয়ে দিবে, তোমাদের কাগজ ঠিক নাই, তুমি ফেসবুকে আসবা মেয়েদের, আমাদের মহিলাদের হাতে হাত, গায়ে হাত দিছে, এই ওই, এখন আবার ভিডিওতে চোখ দিয়ে পানি। এতই বলদ মানুষ। এতদিন আমার ভিডিও দেখেছেন, এতদিন আমার এত ভিডিও দেখেছেন, আপনারা কি কখনো বলতে পারবেন আমার মাকে কখনো আমার ক্যামেরার সামনে এনেছি? তাহলে আজকে আমার মায়ের বিরুদ্ধে কথা উঠলো। আমার মা এক পর্যায়ে বাধ্য হয়েছে যেতে। আচ্ছা, আপনারা কিসের বাধ্য হয়েছে? তোমাদের যদি দোকান ইয়ে করার দরকার ছিল, তোমরা পুরুষ মানুষ নিয়ে আসতে। তোমার বাবা কোথায়? তোমার বাবা কেন আসেনি? তোমার বাবা কেন? তোমার চাচা দাদা আছে, তারা আসতো ওখানে, তোমাদের তো আসার প্রয়োজন ছিল। তোমরা এজন্যই এসেছো জানো, পরবর্তীতে মহিলাদের গায়ে হাত দিছে এইরকম টাইপের কথা যেন তোমরা বলতে পারো না, আসলে তার বলতে পারবে না। এজন্য মেয়েদেরকে নিয়ে বললে অবশ্যই মানুষ পাবলিক সেটা খাবে, তারপর কেস করতে পারবা, ইটিসি যেগুলো আছে। এই জন্যই তোমরা গিয়েছো, সেটা এখানে ক্লিয়ার।
আচ্ছা আপনারা বলেন, কোন ওয়াইফ কি চাবে তার হাজবেন্ডের দোকান দখল করা হোক? কোন যুক্তিতে তোমাদের দোকান বলতেছো? দোকানের ডেট ওই জিট করা হয়েছিল সেটা 2021 না 22 সালে শেষ হয়ে গেছে। এখন আর তোমাদের দোকান নাই, এটাই তো মেন টপিক। সেখানে তোমাদের দোকান, তোমাদের মানুষের কি এতই সস্তা যে যার দোকান সব প্রমাণ আছে তারপরেও তাদেরকে দোকান বলবে না, বের করে দিবে? এতই সস্তা? বা কোন মেয়ে কি চাবে তার বাবার দোকান অন্যায়ভাবে জোরপূর্বকভাবে দখল করা হোক? এই কথা ঠিক বলছো যে কোনো মেয়ে চাইবে না, কোনো মেয়ে চাইবে না। তুমি তুমি তোমার বাবাকে ভালোবাসো, তোমার ফ্যামিলিকে ভালোবাসো, তোমার বাবা, তুমি ছোট থেকে দেখে আসছো তোমার বাবার দোকান, তো তোমার কাছে মনেই হতে পারে যে তোমার বাবার দোকান। দোকান হচ্ছে ডিট নেওয়া কি বা দোকান ভাড়াতে নেওয়া কি সেটা আগে জেনে নাও, তারপরে বলতে এসো যে দোকান কার দোকান, আমার বাবার দোকান, বাবার দোকান, সেটা নিয়ে তারপরে বলতে এসো। ঠিক একই ঘটনা আমাদের সাথে ঘটেছে, এটা কেন মানুষ বুঝতে চাচ্ছে না? মানুষ না, তোমরাই বুঝতেছো না তোমাদের সাথে কি হয়েছে। তোমাদেরকে হয় তোমরা বুঝেও না বোঝার ভান করতেছো, বা সবকিছু জেনেও মানুষকে মানে মানুষের সামনে অন্যরকম কিছু প্রেজেন্ট করতেছো। এই আমরা অন্যায় প্রতিবাদ করতে গেছি, বরং আমাদের উপরে উল্টাভাবে অভিযোগ করা হচ্ছে। এটা কি মেনে নেওয়ার মতো? আপনাদের সবার কাছে আমি অনুপ্রেরণা জানাচ্ছি, সবার কাছে অনুপ্রেরণা জানাচ্ছি, হাই দুঃখ। এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং যারা মিথ্যা প্রচারণা করতেছে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শেয়ার করে দিবেন আপুটার ভিডিও। আপুটার খুব ভাইরাল হওয়ার শখ, খুবই মানে এই বিষয়গুলো নিয়ে পোস্ট করে খুবই ভিউ হচ্ছে, খুবই মজা পাচ্ছে সে। তাকে একটু বিনোদন আরো দিন সবাই। এবং যারা মিথ্যা প্রচারণা করতেছে তাদের যেন উচিত শাস্তি হয়। আমার এরকম টাইপের ভিডিও করার কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু কিছুক্ষণ আগে যখন দেখি আমার নাম উল্লেখ করে এরকম টাইপের ভিডিও হয়েছে, তখন আমি এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। তোমার নাম ইউজ করার আমাদের কোনো ইচ্ছাই ছিল না। তোমার নাম কি? ওখানে তোমার ফ্যামিলি যেগুলো করছে সেগুলো আমি তুলে ধরেছি, আর তোমার আইডি থেকেই করাচ্ছে। তোমাকে হাতিয়ার হিসাবে ইউজ করছে, তো তোমাকে তো সহ্য করতেই হবে। তুমি তুমি একটা বাচ্চা মেয়ে, তুমি বাচ্চা মেয়ের মতো থাকবা। তুমি এগুলাতে জড়াইছো, অতএব তোমাকে এগুলাতে শুনতে হবেই। আর আমাকে জড়ানো হয়েছে, আমাকে যে বউ ব্যবসা করাচ্ছে আমার হাজবেন্ড, আমার ছবি ইউজ করা হয়েছে বিভিন্ন ভাবে, আমাকে ইনভলভ করা হয়েছে দেখে আমি এগুলা নিয়ে কথা বললাম আজকে। নেক্সট ডে আমি আর এগুলা নিয়ে আমার একটা বিন্দু পোস্ট করার মতো কোনো ইচ্ছা নাই। আমাকে যেন আর বাধ্য না করা হয় এই বিষয়ে, অন্তত এগুলো বিষয়ে কোনো কথা বলার। আশা করি তোমার মাথায় যেটা ঢোকে নাই, এটা আর এই ভিডিওর পরে সেটা মাথার মধ্যে ঢুকে গেছে, আর তুমি নিজ বুদ্ধিতে সব বিষয়গুলো বিবেচনা করো। আশা করি বুঝতে পারবা। আপনাদের কাছে আমার সবার একটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে দিন। প্লিজ 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 করে দেন শেয়ার, শেয়ার করে দিয়ে তাকে একটা বড় কন্টেন্ট ক্রিয়েটরে বানাই দেন, যাতে করে তারা পুরো ফ্যামিলি মিলে একদম অন্যায়ের প্রহার করতে পারে। যাক ভাই, আমি আর কিছু না বলি। আমি জাস্ট একটা কথাই বলতে চাচ্ছি। উনি যেগুলা বলছে আমি সেগুলা রিপ্লাই দিলাম। আমার যেটা সত্য, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে টপিকটা নিয়ে, সে অনুযায়ী আমি তার কথার রিপ্লাই দিয়েছি। এতে যদি কারো মনে কষ্ট লেগে থাকে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আর হচ্ছে একটা কথা, যে অন্যায় করলে অন্যায় শাস্তি অবশ্যই সে পাবে, আমরা সেটার অপেক্ষায় থাকবো। আর এই ঘটনা, এই পুরো ঘটনাটার আগে পিছে আমি, আমার হাজবেন্ড, আমার ফ্যামিলি কেউই আমরা এগুলোর মধ্যে নাই। তারা নিজ দায়িত্বে আমাদেরকে এগুলোর মধ্যে এনেছে, আর আমাদের যথেষ্ট মান সম্মান আছে, আমরা চুপ করে থাকবো না। একটা কেউ যদি বলে যে সে অমুক এটা করছে, তো অবশ্যই তো সেটা আমরা চুপ করে থাকবো না। চুপ করে থাকা মানে সেটা মেনে নাও। আমরা কেন মেনে নিবো? আমরা যেটা করিনি। সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সবকিছু ক্লিয়ার করছি, সাথে ওদেরও মিথ্যা যেগুলো যেগুলো ওরা মিথ্যা ছড়াচ্ছে যে তাদের দোকান, একদম প্রমাণ টমাণ সহ সবকিছু বলে দেওয়া হয়েছে। তো তারপর থেকে তাদের একটু কমছে, কিন্তু আবার ওই যে নেক্সট যে ভিডিওটা করছি রাগের মাথায়, যে থার্ড ক্লাস, ওটা ওদের লেগে গেছে। মানে এত প্রমাণ দিলাম, ওগুলার কোনো রিপ্লাই নাই, আর যখন এই থার্ড ক্লাস বলছি তখন লেগে গেছে। থার্ড ক্লাসের এসে রিপ্লাই দিচ্ছে। তো আমার সেটা হচ্ছে কথা বলার আমার একটু ভুল হয়েছে, কারণ সোশ্যাল মিডিয়াতে এইভাবে কাউকে কোনো কিছু বলা ঠিক না। সোশ্যাল মিডিয়াতে কেন, ব্যক্তিগত ভাবেও কাউকে বলা ঠিক না। আর আমরা ওই রকম টাইপের মানুষই না। আমাদের কেউ ঢেল মারলেও আমরা তাদেরকে সালাম দিয়ে চলে আসি, এরকম টাইপের। কিন্তু এই এই বিষয়টা নিয়ে এত বেশি গ্যাঞ্জাম সৃষ্টি করছে, তাতে আমার একদম মেন্টাল, আমি একদম অসুস্থ হয়ে গেছি। সেখান থেকে যতটুকু যা বলার বলছিলাম, কিন্তু আমি কোনো ভুল কিছু বলি নাই। আমি যে কথাগুলো বলছি সঠিক বলছি, কিন্তু আমার টোনটা একটু অন্যরকম ছিল। সেটার জন্য আমি দুঃখিত। সেটা ওদের কাছে না, পাবলিকের কাছে। কারণ আমি এরকম ভিডিও বানাই না, আমার যে আইডিতে যারা আছে তারা জানবে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের এই পুরো বিষয়টা যারা ওদের ভিডিও আর আমাদের আগে যে ভিডিওটা ডিটেলস সহ সেটা দেখছেন, সবকিছু জেনে আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।